আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এবার আমাদের ফার্মে বাণিজ্যিকভাবে যে 1800 সোনালী মুরগির বাচ্চা উৎপাদন করতেছি, সে বাচ্চাগুলোর আজকে 30 দিন প্লাস বয়স হয়ে গিয়েছে। তো সেজন্য আমরা এই মুরগিগুলোকে ছোট খাবার থেকে বড় খাবার খাওয়ানোর চেষ্টা করব। আর এজন্য আমরা মুরগিগুলোকে 3 বেলা খাবার পানিতে ভিটামিনযুক্ত ওষুধ দিব, যাতে করে মুরগির খাবার চাহিদা বাড়ে। তো ভিটামিনযুক্ত ওষুধের ভিতরে অনেক ওষুধই আছে, যেমন আমরা প্রথমে দিব সকালবেলা জিঙ্ক বি ভেট এবং রেনাসি এমাইনোভেট। আর আমরা এখন মুরগিগুলোকে সকালবেলার খাবার পানি দিয়ে দিব। সকালবেলা খাবার পানিতে আমরা জিঙ্ক বি ভেটটা ইউজ করব। তো মুরগিগুলো পানি দেওয়ার জন্য আমরা পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে করে কোনো ময়লা মাটি না থাকে। অনেক সময় রাত্রে খাবার পানি দিলে পারে অনেক সময় ধরে থাকে, সেজন্য পানিগুলো খাওয়ার পরে মুরগিগুলো এই পাত্রগুলো অনেক সময় সাইড ছড়িয়ে পড়ে যায়। সে কারণে এই পাত্রের ভিতরে অনেক পরিমাণে বালু ও মুরগির বাথরুম লেগে থাকে। এর জন্য আমরা সকালবেলা এই পাত্রগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির পানির পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আমরা এখন মুরগির খাবার পানিতে ওষুধগুলো ভালোভাবে পরিমাপ করে দিয়ে দিব। তো আমরা এখন সকালবেলা খাবার পানিতে মুরগিগুলোর জন্য জিঙ্ক ভিটামিন সিরাপটা দিব। আর এটার পরিমাপটা হলো যে 1 লিটার পানিতে 1 গ্রাম করে আমরা ভালোভাবে মিক্স করে দিব। তো আমাদের মুরগির ওষুধগুলো ভালোভাবে পরিমাপ করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এই ওষুধগুলো ভালোভাবে মিক্স করে আমরা মুরগির খাবার পানির পাত্রে দিয়ে আসবো। তো যেহেতু এখন আমরা সকালবেলা জিঙ্ক সিরাপটা দিচ্ছি ও দুপুরবেলা আমরা রেনাসিটা ইউজ করব। রেনাসিটা হলো 2 লিটার পানিতে 1 গ্রাম করে, ও রাত্রে আমরা খাবার পানিতে দিব এমাইনোভেটটা। তো সেটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে। আর এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের মুরগি সেল দেওয়া পর্যন্ত আমরা যে ভিটামিন ওষুধগুলো দিব, সেই ওষুধের আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির পানির পরিমাপ করা হয়ে গিয়েছে। আমরা এই ওষুধের পানিগুলো আমাদের খামারে দিয়ে আসবো। তো গত রাত্রে যে পানিগুলো আমরা খামারে দিয়েছিলাম, সে পানিগুলো খুবই সকাল সকাল আমাদের মুরগিগুলো খেয়ে ফেলেছে। সেজন্য আমরা এই পানিগুলো খুব দ্রুত সম্ভব আমাদের মুরগির সামনে দিয়ে আসবো। তো যেহেতু বলেছিলাম আমরা মুরগিগুলোকে ছোট থেকে বড় খাবারে শিফট করব, সেজন্য আমরা এই ছোট খাবার ও বড় খাবার যে পরিমাপ করে আমরা মিক্স করে মুরগিকে দিব, সেটার পরিমাপটা হলো যে, তো আমরা সব সময় মুরগিগুলো খাবার দেওয়ার জন্য আমরা একটা বালতি ব্যবহার করি। আর এই বালতিতে আমাদের মুরগির খাবার আটে 10 কেজি করে। তো যেহেতু আমরা বড় ও ছোট খাবার মিক্স করে দিব, সেজন্য এখানে আমরা 6 কেজি পরিমাণে গুঁড়া খাবার দিব ও 4 কেজি পরিমাণে বড় খাবার ভালোভাবে মিক্স করে দিব। এছাড়াও আমরা যেভাবে মুরগির খাবারগুলো মিক্স করে দিই, যে বালতির ভিতরে আমরা খাবার মিক্স করতেছি, সে বালতিতে খাবার তোলার জন্য একটা পাত্র আছে। ওই পাত্র পরিমাপ করে আমরা ভালোভাবে মিক্স করে দিতে পারি। সে পাত্রের পরিমাপটা হলো যে 2 বার করে ছোট খাবার ও 1 বার করে বড় খাবার। তো আলহামদুলিল্লাহ, আমাদের খাবারগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আর আমরা এই খাবারগুলো নিয়ে ফার্মে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের মুরগিগুলোর খাবার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই ধরনের মুরগির খামার রিলেটিভ ভিডিও পেতে, মুরগির সকল প্রকার ইনফরমেশন জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।